অনেকটা দুর্গম পথ পেরিয়ে অবশেষে আমরা রওনা দিলাম সান্দাকফুর উদ্দেশ্যে এবং পৌঁছেও গেলাম খুব তাড়াতাড়ি। আর এখান থেকে ভিউটা ঠিক এরকম ছিল। সান্দাকফুতে পৌঁছেই আমরা সানরাইজ হোটেলে চেক ইন করি। আমাদের আগে থেকে হোটেল বুকিং ছিল। দুপুরের লাঞ্চে ছিল এগ কারি, ভাত, মিক্সড ভেজ, ঝুরি আলু ভাজা, স্যালাড এবং তারপরে বেরিয়ে পড়েছিলাম একটুখানি আশেপাশে এক্সপ্লোর করতে। আমাদের হাতে বেশ খানিকটা সময় ছিল। আজকে আমাদের ইচ্ছা আছে আলে যাওয়ার এবং সান্দাকফু থেকে আলের দূরত্ব 1.5 কিলোমিটার মতন। তো আপনারা যারা পায়ে হেঁটে বা ট্রেকিং করে যাবেন তারা তো পায়ে হেঁটেই যাবেন, কিন্তু গাড়ি করেও ওখানে যাওয়ার অপশন রয়েছে। তারও আগে রয়েছে থাকুম ভ্যালি, যেটাতে আমাদের যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ড্রাইভার না যাওয়ার কারণে আমরা আর যেতে পারিনি। আমরা আল থেকে এত সুন্দর এবং সান্দাকফু থেকে এত সুন্দর ভিউ পেয়েছি যে আলাদা করে আর থাকুম ভ্যালি যাওয়ার প্রয়োজন পড়েনি। এবং ওয়েদার দেখতেই পাচ্ছেন কতটা ক্লিয়ার আমরা পেয়েছি এবং প্রথমবার এত সুন্দর, এত কাছ থেকে কাঞ্চনজঙ্ঘাকে দেখার এক্সাইটমেন্ট তো অন্য লেভেলের ছিল। আর উপরি পাওনা হিসেবে ছিল এই ছোট্ট ছোট্ট পুচকেগুলোর সাথে সময় কাটানো। আমার সত্যিই ওদেরকে দেখে মনে হচ্ছিলো যেন সেই ছোট্ট লুসিকে কোলে নিয়ে আছি। আর এতটাই কিউট ছিল না ওরা, অনেকটা সময় ওদের সাথে কাটালাম এবং ওদেরকে নিয়েই অনেকটা সময় কাটলো। আর বেশ 4-5টা বাচ্চা ওরা দিয়েছিল, আর ওদেরকে যারা দেখভাল করে তারা রীতিমতন ওদেরকে চোখে চোখে রাখে, কারণ ওদেরই কোনো একটা ভাই বোন নাকি ওই জঙ্গলে পালিয়ে গিয়েছিল, তারপর আর ফিরে আসেনি। কারণ জঙ্গলে অনেক রকম পশু থাকে, কোনোভাবে হয়তো কিছু অঘটন ঘটে গেছে, তাই ওদেরকে একদম ওরা চোখে চোখে রাখছিল। আর ওরাও একদম ছোটাছুটি করছে। এই যে ইনি ওদের আর কি রক্ষণাবেক্ষণ করে। আর আমরা তো ছবি তোলা, ভিডিও করা, কোলে নিয়ে আদর করা সবটাই, মানে আমাদের আর মানে মন ভরছে না আমার আর মেহেরের। তো এরপরে আমরা আস্তে আস্তে রওনা দেবো আলের উদ্দেশ্যে। আমাদের গাড়ি ভাড়া নিয়েছিল 500 টাকা এক্সট্রা আলে যাওয়ার জন্য। তো আমরা রিস্ক নিতে চাইনি, কারণ রাত্রির হয়ে গেলে অন্ধকারে যদি পথ হারিয়ে ফেলি অথবা কোনো বিপদ হয়, সব কিছু ভেবে আর আমরা পায়ে হেঁটে যাওয়ার রিস্কটা নিইনি। আমরা গাড়ি করেই গেছিলাম। শরীরটাও খুব একটা ভালো ছিল না, কারণ হঠাৎ করে এত ঠান্ডার মধ্যে গিয়ে শরীর ঠিকঠাকভাবে মানিয়ে নিতে একটু কষ্টই হচ্ছিল। আর প্রচণ্ড হাওয়া, মানে সান্দাকফুর হাওয়া এতটাই তীক্ষ্ণভাবে গায়ের মধ্যে এসে লাগছিল, মানে এত কিছু পড়ে থাকার পরেও সেই হাওয়া থেকে রক্ষা পাওয়া যায়নি। অবশেষে ঠান্ডা লেগেই গিয়েছিল। আর আমরা এবার রওনা দেব, কারণ আস্তে আস্তে সূর্যাস্তের সময় হয়ে যাচ্ছে, আলের পথে যাব। আর বেশিক্ষণ লাগেনি আমাদের সান্দাকফু থেকে আলে আসতে, আমরা অলরেডি চলে এসেছি আলে। আর এখান থেকে তখন ভিউটা কিছুটা এরকম ছিল। আমরা 3:30-র মধ্যে আলে চলে এসেছিলাম এবং মারাত্মক সুন্দর একটা